আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। ভোট প্রচারে গিয়ে মমতা ব্যানার্জি যে উস্কানিমূলক কথা বলেছিল, যে একটা আমরা আছি বলে আপনারা ভালো আছেন, না হলে 1 সেকেন্ডে একটা সম্প্রদায় শেষ হয়ে যাবে, এরকম উস্কানিমূলক বলেছিল। দাঙ্গা লাগাবার কথা বলেছিল মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির নামে এফআইআর হলো। হেয়ার স্ট্রিট থানায় মমতা ব্যানার্জির নামে এফআইআর করা গেল যে কেন মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এরকম উস্কানিমূলক একটা সম্প্রদায়কে উস্কানিমূলক কথা বলবে। মমতা ব্যানার্জি গ্রেফতার হতে পারেন, না আছে এখন সাংসদ, না আছে বিধায়ক, না কোনো কাউন্সিলর, না কোনো প্রধান। মমতা ব্যানার্জি হাতে কোনোই ক্ষমতা নেই, শূন্য হয়ে গেছে, ফকি বাদাম হয়ে গেছে। মমতা ব্যানার্জি গ্রেফতার হতে পারে। এইরকম প্রায়ই মাঝের মধ্যে মমতা ব্যানার্জি একটা সম্প্রদায়কে উস্কে দিতেন, দাঙ্গা লাগাবার চেষ্টা করতেন। কিন্তু মমতা ব্যানার্জি জানেননি যেটা হিন্দুস্থান, এই হিন্দুস্থানে 60 থেকে 70% হিন্দু বসবাস করে হিন্দু ধর্মের নিয়ে ছিনিমিনি খেলে, হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলে ভোট বাক্সের মধ্যে জবাব দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে। এই হিন্দুস্থানে হিন্দুদের রাজ চলবে। ধর্ণা মঞ্চ থেকে এই মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে উস্কানিমূলক কথা বলেছিল, তার জন্যই মমতা ব্যানার্জির নামে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করা হলো। প্রশাসনিক চেয়ারে বসে মমতা ব্যানার্জি এরকম দাঙ্গামূলক উস্কানিমূলক কথা বলতেন। সাথে একটা সম্প্রদায়ের সাথে আর একটা সম্প্রদায়কে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে মুখ্যমন্ত্রী হয়ে। এই ব্যাপারে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো কি বলেছে শুনুন। হিন্দু সমাজকে টার্গেট করেছিল আর বারে বারে হিন্দু সমাজকে অপমান করার চেষ্টা করেছে। এতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট কেন হয়নি সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ওকে তো অ্যারেস্ট করা উচিত। ভারতবর্ষে থেকে যেখানে এত বড় হিন্দু সমাজের আবাদি যারা গণতন্ত্রতে বিশ্বাস রাখে, তাদেরকে টার্গেট করে কি করে একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা একজন ব্যক্তি বলতে পারে, তার উপর ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। জ্যোতির্ময় মাহাতো পরিষ্কার বললেন যে মমতা ব্যানার্জি কেন গ্রেফতার হবে না। প্রশাসনিক প্রধানে ছিলেন আর এইরকম উস্কানিমূলক মন্তব্য দেওয়ার পরে কেন গ্রেফতার হবেন না? এখন তো সবকিছু হারিয়ে ফেলেছে, তার হাত খালি হয়ে গেছে। মমতা ব্যানার্জি কোনো শক্তি নেই, শক্তি শূন্য হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। তার যে অহংকার, সেই অহংকারের দমন হয়েছে তৃণমূল পার্টি। বর্তমানে নিজের দলকে বাঁচাবার জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন মমতা ব্যানার্জি। কিন্তু বাংলার মানুষ জেনে গেছে জনতা আপনার কাছে নেই মমতা। মানুষকে দাঙ্গা লাগাবার উস্কানিমূলক কথাতে আপনার পাশে থাকবে? থাকবে না, কেউ থাকবে না। যারাকে দুধের গাই ভাবছিলেন দিদি এতদিন, তারাও কিন্তু এবার লাথি মেরেছে দিদিকে। দুধের গাই বলে বলে দিদি ভোটের সময় ভোট নিত, ভোটের পরে ছুড়ে দিত, তাই দিদিকে দুধের গাইরা লাথি মেরেছে। ভোট বাক্সের মাধ্যমে একটাও ভোট দেয়নি। এই দুধের গায়রাকে মাথায় তুলে রাখতো, কোনো দোষ কোন অপরাধ করলে বিচার করত না, তাদের সাত খুন মাপ ছিল। আজ সেই দুধের গায়রায় লাথি মেরেছে দিদি পাগলা কুকুরের মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। দিদি, ও দিদি,
আপনার অহংকারেই দমন হয়েছে আপনার রাজনৈতিক দল। এমন বাংলার হিন্দু সনাতনীরা জবাবটা দিয়েছে যে তৃণমূল একেবারে শেষ হয়ে গেছে, খান খান হয়ে গেছে। দিদি, ও দিদি, দিদি, বাংলার জনতা জনার্দন যোগ্য জবাব দিয়েছে। তিনবার ক্ষমতায় থেকে পশ্চিমবঙ্গকে টেনে নিগড়ে শেষ করে দিয়েছে। কোন মিডিয়া আপনাকে জিজ্ঞেস করলে যে ও দিদি, এ রাজ্যে হিন্দুরা কেন সুরক্ষিত নেই, এ রাজ্যে কালী ঠাকুর, মা দুর্গা ঠাকুর, হনুমান মূর্তিকে কেন ভাঙা হয়, ধুলিয়ান মহেশতলায় কেন হিন্দুদের উপর অত্যাচার হয়, দিদির মুখে কিন্তু কোনো জবাব নেই। মুখে তালা পড়ে যেত। তাই ভোট বাক্সের মাধ্যমে বাংলার হিন্দু সনাতনীরা জবাব দিয়েছে। দিদিকে সুধে আসলে জবাব দিয়েছে। উস্কানিমূলক মন্তব্য সুধে আসলে জবাব দিয়েছে। দিদি, দল খান খান ভেঙে হয়ে গেছে। দিদি আর দিদি গ্রেফতার হতে পারেন, কেন গ্রেফতার হবেন না? দিদির পাশে এখন কোনো শক্তি নেই, না আছে রাজনৈতিক শক্তি, না বিধায়ক, না সাংসদ, একটা মেম্বারও দিদির, একটা মেম্বার যে ক্ষমতা, সেই ক্ষমতাও দিদির নেই। দিদি হাত ফাঁকা হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে দিদির শক্তি। তাই বলে কাহারও শক্তি চিরকাল এক থাকে না। দিদির অহংকারেই দিদির পতন হয়েছে। এবার তো গ্রেফতার হতে পারে, দিদির নামে তো এফআইআর হয়েছে।